সো হে গাইস, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। আমি পুজো করতে হিমাংশু মোহন বিদ্যাপীঠ গেছিলাম। গিয়ে দেখি বামন ঠাকুর তখনও আসেনি, তাই দিদিমণিরা ফল কাটছিলেন। একটু পরেই বামন ঠাকুর চলে এসেছিল আর সবাই পুজো করতে বসে গেছিল, তাই আমিও বসে গেছিলাম পুজো করতে। পুজো দেওয়ার পর আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম আমার দাদাদের প্যান্ডেলে। এটা হচ্ছে আমার দাদাদের প্যান্ডেল, এটার ভেতরে এইরকম ডিজাইন করেছে। এই প্যান্ডেলের এবারের থিম হচ্ছে গুরুকুল। আরো কিছু প্যান্ডেল দেখে আমরা চলে গেছিলাম আমাদের স্কুল। আর সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল, তাই এখানে নেতাজি ছবি রেখেছিল। তারপর আমরা ভেতরের দিকে গেছিলাম। এবারে স্কুলের পুরো থিমটা বড় দিদিরা আর আমরা মিলে তৈরি করেছিলাম। তোমরা হলরুমের পুরো ডিজাইনটা একবার দেখে নাও। একটু পরেই স্কুলে পুজো শুরু হয়ে গেছিল, আর আমরা যেহেতু আগেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, তাই আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম। একটু পরেই প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই আমি খোলা নিয়ে দাঁড়িয়ে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ খাওয়ার পর আমরা চলে গেছিলাম চিচিলা হনুমান মন্দির। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার দিন এই হনুমান মন্দিরটিও প্রতিষ্ঠা হয়েছিল। তাই সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ 22শে জানুয়ারি এই মন্দিরটিতে বড় করে পুজো হয়েছিল। তারপর আমরা মন্দিরের ভিতরে ঠাকুরকে দর্শন করতে গেলাম। বাইরে এসে আমার বন্ধুরা একটু হাই করে দিল। তারপর আমরা সাইকেলে চেপে বাড়ি চলে এলাম। আর রাত্রেবেলা আমরা গেছিলাম হিমাংশু মোহন বিদ্যাপীঠ। এখানে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছিল। তো গাইস, আমার ভিডিওগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে রাখো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো বাই বাই।